নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8:30। তো দেখো এখন এই যে ভাত বসিয়ে দিলাম। এখানে এই যে ভাতটা হচ্ছে বন্ধুরা, জল ভর্তি করলাম এইমাত্রই। দেখো এই যে সমস্ত বোতল ভর্তি করে নিলাম, এই কটা বাইরে রাখলাম আর সমস্ত বোতল ফ্রিজে ভর্তি করে দিলাম। আর এইখানে দেখো বন্ধুরা, এই যে ওয়াশিং মেশিনে দিয়েছি জামা কাপড় কিছু ওয়াশ করতে। তোমার বর বাড়িতে ছিল না, তো আসলো, তো অনেক জামা কাপড় আর কি হলো, তো সেইগুলো নিয়ে যে ওয়াশিং মেশিনে দিলাম। তো এটা এখন ধীরে ধীরে হচ্ছে, ধোয়া হোক। আর তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আর রান্নাবান্না বলতে এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম, আর কি রান্নাবান্না করবো কি না ঠিক জানি না। তো ভাতটা আগে নামাই, তারপরে দেখি কি দিয়ে কি করছি কিনা, সঙ্গে থাকো। দেখো 8:30 বাজে, তবু বেলা কত, মানে রোদ উঠে গেছে অনেকটাই অনেকটাই, মানে মনে হচ্ছে কি যে যেন 10টা-11টা বেজে গেছে এরকম, কিন্তু এখন বাজে 8:30। আর সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ঘর দরজা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম, বাসি ঘর ঝাড়ু দিয়ে নিয়ে স্নান করে এই যে ভাত বসালাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে এখানে ভাত রান্না করা হয়ে গেছে। এই যে এখানে এই যে ভেন্ডি ভাজা করলাম, আর এই যে মাছের রসা করলাম, আজকে দুপুরের মেনু। আর বর নিয়ে আসলো এই যে দেখো টিফিন। তো এখন বাজে 10:30, আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এখন এই যে টিফিনটা মানে খাবো। আর মাছ ভাজা ছিল, সেই মাছ ভাজাটা এখানে রেখেছি। দেখো সমস্ত গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এখন এই কড়াইটা গরম রয়েছে, একটু মাজলেই হয়ে যাবে। বন্ধুরা সঙ্গে থাকো, এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া। দুপুরের বলো রাত্রের বলো, 2 টাইমের আর কি, 2জন মানুষ তো বাড়ি, সেই জন্য ঢেকে রেখে দিলাম। এখন খাবো না, পরে খাবো, থাক। বন্ধুরা দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম, তো বাড়ি থেকেও নাই, তো সেই জন্য এই যে গ্রিলটা লাগিয়ে দিলাম। আর এখন একটু কিছু কাজ রইলো আছে আর কি। তো দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুরঘর বন্ধ করে দিলাম ঠাকুরঘর। আর এখন বর্তমানে যে এই জামা কাপড় কটা ধুয়ে এখান থেকে মেলে দিয়েছিলাম রাত্রেবেলা, মানে সকালবেলা আর কি। আর ওই ঘরটায় কিছু একটা আছে, তাই সমস্ত জামা কাপড় এখন উঠাবো, উঠায় গোছাবো, এটাই এখনের কাম আমার। আর রান্না বান্না বলতে তো নাই, মা তো বাড়িতে নাই, তোমরা সবাই জানো। তো রান্না বান্না, রুটি তো বানানো নাই, মা বাড়িতে নাই, রুটি কে খাবে, রুটি বানানোর নাই। আর এইখানে দেখো ফ্রিজে রেখেছি ভাত, মাছের রসা, ভেন্ডি ভাজা, সমস্ত সমস্ত কিছু ফ্রিজে আছে আর কি। আর এখন আমি এই যে দুধ এনেছিল, যে দেখো ওমফেড দুধ, তো এই দুধটা এখন একটু জাল দেবো। তারপরে খুব গরম পড়ছে, তো সেই জন্য যে দই নিয়ে এসেছিলো দুপুরবেলা, খাওয়ার সময় দইটাও খাওয়া হলো। আর এই ব্রেডটা ফ্রিজে রাখলাম, কেন কি খালি পিঁপড়া লাগছিলো, সেজন্য ফ্রিজে রেখে দিলাম বন্ধুরা। তো জল এখন আর ভরবো না, বাড়িতে তো 2জন মাত্র লোক আছি আমরা। তো দেখো অনেক বোতল রয়েছে ফ্রিজে, আর বাইরেও আছে, বেশি বোতল খালি হয় না, 2জন মানুষ তো বেশি বোতল খালি হয় না আর কি। তো এখন এই দুধটা আমি জাল দেবো। তা যেটা আমি জাল দিই সেটা না, দিদি বাড়িতে দিদি যেন কি একটা নিয়ে গেছিলো একদিন, সেই জন্যে ভাবছি এইটাই জাল দেবো, এই ছোট এই গামলাকে জাল দেবো এটাই। দেখো সকালবেলা নিয়ে আসলো, আমার একটু দুধ খেতে ভালো লাগে। আর শরীরটা একটু খারাপ, কটা দিন ধরে তোমাদের বললাম যে দাঁতা যন্ত্রণায় ভুগছিলাম কটা দিন,
তো দাগটা লাস্টে উঠাতেই হলো, আমার দাগটা উঠাই ফেললাম। তো এখন এই যে একটু দুধ নিয়ে আসলো আমার বর সকালবেলা। তো এটা এখন ওমফেড দুধ। ওমফেড দুধটা খেতে টেস্ট লাগে, আমার কাছে বেশি ভালো লাগে। দুধটা অনেক মোটা তো ভালো লাগে। তো ফ্রিজে ছিল না, প্রচণ্ড ঠান্ডা। তো এখন এটাতে দুধটা মানে প্যাকেট কেটে তারপরে ছেঁকে রাখবো, ছেঁকে তারপরে আর কি জাল দেবো বন্ধুরা। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই যে সমস্ত বোতল খালি আছে, এই কটা বোতল তো ভর্তি করব না, সকালেই করব। অনেক বোতলে জল আছে তো সকালেই করবো। এখন টুকটাক কাম আছে, এই বাসন কটা জায়গায় রাখবো, একটু গুছিয়ে গুছিয়ে রাখবো। আর কি বলবো, ছাঁকনি দিয়ে দুধটা ছাঁকবো, ছেঁকে তারপরে জাল দেবো আর কি। তো ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল বন্ধুরা, সারাদিন দেখাতে পারলাম না, শরীরটা খারাপ তো সেই জন্য একটি ব্লগের সেরকম করা হচ্ছে না। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো প্লিজ সবাই পাশে থেকে একটু ভালোবাসা দিও, এটাই বলবো। আর চেষ্টা করবো শরীরটা একটু সুস্থ হলেই চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার। আর বাবার বাড়ি যাওয়ার আছে কিছুদিন পরে, মা বাড়িতে আসলেই বাবার বাড়ি যাবো। তো তখন তো ওখানকার ব্লগই দেখতে পাবে, বাবার বাড়িতে যাওয়ার পরে ওখানকার ব্লগই আর কি দেখতে পাবে, বাবার বাড়ি ব্লগ। তো দেখো বন্ধুরা, এই যে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে একটুখানি কিছু দুধ গরম করলাম, সকালবেলা দুধটা আনলো। তো দুধ গরম করে এই যে দেখো বন্ধুরা, এই যে দুধটা এখন নিয়ে আসলাম, একটু দুধ আর ব্রেড, এই যে দেখো ব্রেড একটু ছেঁকে নিলাম এই যে। তো এটা দিয়ে একটু খাবো। তো চলো বন্ধুরা, এটা একটু খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। দেখো দুটো সর করেছে, আমার সর খেতে না ভীষণ ভালো লাগে। আমার মানে কি সকলেরই আমার মনে হয় সর খেতে ভীষণ পছন্দ, সর জিনিসটা আর কি। দেখো তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো এবং আমার ভিডিওটা দেখো, ভালোবাসা দিও, এটাই বলবো। তো চলো, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি।